হালেলুয়া, সকলকে জয় যিশু। মহানেশ্বর ধন্যবাদ হোক। আজকে আমরা আবার আমাদের এই রবিবারের বিকেলবেলা উপাসনায় উপস্থিত হতে পেরেছি। ঈশ্বরের অনুগ্রহে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, সুস্থ সবল রেখেছেন, তাই মহান ঈশ্বরের দুই হাত তুলে ধন্যবাদ দিই। আর তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন, তাই তাকে ধন্যবাদ দিই। আসুন আমরা আমাদের উপাসনা শুরু করি। আর সব কিছু শুরু করার আগে আমরা প্রার্থনা করি। সকলে চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমময় পিতা, স্বর্গে বিরাজমান এবং পৃথিবী দর্শনকারী প্রভু, তোমার মহিমা করি। পিতা ঈশ্বর, তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, নির্মাণকর্তা। প্রভু গো, তুমি প্রতিপালনকারী, তোমার প্রশংসা করি। তুমি বাহিনীগণের ঈশ্বর, শান্তি রাজ এবং আরোগ্য দানকারী ঈশ্বর। মহিমা করি রাজা, তুমি এই করোনা ভাইরাসের সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছো এবং তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ করছো। পিতা, তোমার প্রশংসা করি। প্রভু গো, আমরা তোমার কাছে ক্ষমা চাই তোমার বিরুদ্ধে বলতে চলতে, প্রভু যিশু, আর যা কিছুতে তোমাকে দুঃখ দিয়েছি, পাপ করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। পিতা, তোমার কাছে ক্ষমা চাই। দয়াময় স্বর্গীয় প্রভু, তুমি অনুগ্রহকারী, তোমার অনুগ্রহে আমাদেরকে পরিচালনা দান করো। আমরা এই সময় প্রভু আমাদের এই উপাসনা প্রভু গো শুরু করছি। তুমি আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার আত্মা দ্বারা পরিচালনা দান করো। প্রভু, তোমার কাছে প্রার্থনা চাই। প্রভু গো, যতজন এই ভিডিও দেখবে পিতা, ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তোমার অভিষেক দাও পিতা গো, যেন আমরা যে বাক্য শুনবো, যে আরাধনায় যাব, যেন তোমার উপস্থিতিকে বুঝতে পারি আমাদের জীবনে। তুমি অনুগ্রহ করো পিতা। প্রভু, সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেও যেন তোমাকে প্রভু স্মরণ করতে পারি, সেই চিত্ত মন আত্মা তুমি দান করো। ধন্যবাদ দি পিতা, যিনি তোমার বাক্য বলবেন, তোমার দাসকে প্রভু গো যা গীত সংগীতা পাঠ করব, প্রত্যেকটি বিষয়ে তোমার আত্মার পরিচালনা চাই। পিতা গো, তুমি অনুগ্রহ করো, তোমার দয়া আমাদের মধ্যে থাকুক। প্রভু, এই প্রার্থনা রাখি। ধন্যবাদ দিয়ে আমাদের বিনতি তুমি শুনেছো। প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। হালেলুয়া, হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। বিশ্বাসী ভাই বোনেরা, আজকের দিনে আমরা সেই ঈশ্বরের আরাধনা করি। আর সব কিছু শুরু করার আগে আসুন আমরা ছোট্ট একটি বাক্য দ্বারা সেই ঈশ্বরের অবস্থাকে, ঈশ্বরের যে বৈশিষ্ট্য বলি, তা আমরা দেখি। আর আমরা এখন ছোট্ট একটি বাক্য দেখব, আর সেই বাক্যে দেখি ঈশ্বর আমাদেরকে আজকে কি বলছেন। আপনাদের কাছে যদি বাইবেল থাকে, আপনারা আমার সঙ্গে বের করতে পারেন যেশাইয় 46 অধ্যায় 3-4 পদ। যেশাইয় 46 অধ্যায় 3-4 পদ আমি যিশু নামে পাঠ করছি। এখানে এইরূপ লেখা রয়েছে, হে যাকবের কুল, হে ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শুনো। গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিয়াছি, মাতার উদর হইতে তোমাদিগকে বহন করিয়া আসিতেছি। আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব, পক্ককেশ হওয়া পর্যন্ত আমি তুলিয়া বহন করিব। আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব, হ্যাঁ, আমি তুলিয়া বহন করিব, রক্ষা করিব। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের সন্তানেরা, আজকের দিনে আমাকে এবং আপনাদের প্রত্যেকজনকে, পৃথিবীর প্রত্যেকটি তার সৃষ্টি বস্তুকে, জীবকে তিনি এই কথা বলছেন যে আমি মাতৃগর্ভের পূর্বে তোমাকে বহন করিয়াছি, বৃদ্ধ পর্যন্ত বহন করিব, শেষ পর্যন্ত তিনি আমাদেরকে বহন করবেন এবং রক্ষা করবেন। আর আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি। আমি এখানে ব্যাখ্যা করব না, আমাদের স্যার রয়েছেন, তিনি আমাদেরকে ঈশ্বরের বাক্যে নিয়ে যাবেন, তখন আমরা শুনবো সেই ঈশ্বর আমাদেরকে আরও কী বলেন। কিন্তু আমরা তার বাক্যে বিশ্বাস করি এবং নির্ভয়ে বাস করি, কারণ ঈশ্বর আমাদেরকে বহন করছেন, রক্ষা করছেন। আমেন। আসুন আমরা সেই মহান ঈশ্বর আরাধনা করি, প্রশংসা করি কিছু গানের মধ্য দিয়ে। আর আমি অনুরোধ করব, আমাদের মাঝে সেই বোনেরা রয়েছে, তারা ঈশ্বরের আরাধনা আমাদের সকলকে নিয়ে যাবে। সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ করি, তিনি আমাদের আরেকটি বার সুযোগ করে দিলেন তার প্রশংসা গৌরব করার জন্য। আসুন আমরা ঈশ্বরের একটা গান করি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ দিয়েছো যে মহান আশীর্বাদ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ দিয়েছো যে মহান আশীর্বাদ। প্রেম অবতার ক্ষমেছো আমার, প্রেম অবতার ক্ষমেছো আমার, জীবনের শত অপরাধ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ দিয়েছো যে মহান আশীর্বাদ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ।
মানুষের ভালো করতে হবে, মানুষ হয়ে এসে ভবে মানুষের ভালো করতে হবে। রবে আপনার মনের সে পণ, রবে আপনার মনের সে পণ, রিপুতে যারে গ্রাস করিবে। আমার জীবন সদা রেখো মনে, তোমার আশিস মরে দিও চিরদিন। আমার জীবন সদা রেখো মনে, তোমার আশিস মরে দিও চিরদিন। যেন তার প্রতিফলে ফলে, যেন তার বলে প্রতিফলে ফলে, যায় চলে জীবনের স্থান। ধন্যবাদ প্রভু ধন্যবাদ, দিয়েছো যে মহাশীর্বাদ। ধন্যবাদ প্রভু ধন্যবাদ, দিয়েছো যে মহাশীর্বাদ, দিয়েছো যে মহাশীর্বাদ। तुमसा कोई नहीं, तुमसा कहीं नहीं, अब है पूरा यकीन। तुमसा कोई नहीं, तुमसा कोई नहीं, तुमसा कहीं नहीं, अब है पूरा यकीन। तुमसा कोई नहीं। यीशु मसीह हो गई मां तेरी, गाए आसमां, गाए ज़मीन। यीशु मसीह हो गई मां तेरी, गाए आसमां, गाए ज़मीन। तुमसा कोई नहीं, तुमसा कहीं नहीं, अब है पूरा यकीन। तुमसा कोई नहीं। अंधेरों में तो रोशनी है, तू ही मंजिल तू रास्ता भी है, तू है जहां न कमी है, तेरा ही नाम जिंदगी है। अंधेरों में तू रोशनी है, तू ही मंजिल तू रास्ता भी है, तू है
মতন কোথাও আমরা দেখিনি প্রভু। তুমি কত মহান, তুমি কত ভালোবেসেছো প্রভু আমাদেরকে। তোমার সে অসীম প্রেম প্রভু তুমি আমাদের জন্য দিলে প্রভু। তোমার একমাত্র পুত্র প্রভু যিশুর রক্তের দ্বারা আমি বুঝতে পারি প্রভু, অনুভব করে পিতা। সত্যি প্রভু, সমস্ত এই আকাশ ও পৃথিবীর মধ্যে প্রভু একমাত্র তোমার নামে প্রভু আমরা পরিত্রাণ করেছি পিতা। সমস্ত জগৎ প্রভু তোমাকে জানতে পারে, সমস্ত যুবক যুবতী প্রভু তোমাকে জানতে পারে, তোমার প্রেমকে তারা অনুভব করে প্রভু, তোমার উপস্থিতিকে তারা অনুভব করে, যেমন তুমি আমাদের কাছে তোমার উপস্থিতিকে অনুভব করার ক্ষমতা তুমি দিলে, সুযোগ তুমি দিলে প্রভু তোমার পবিত্র নামকে জানার জন্য প্রভু। তারাও যেন সমস্ত মানুষেরা পরিত্রাণ লাভ পায় প্রভু, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ করি তুমি আমাদের সঙ্গে ছিলে প্রভু, আর আগেও তুমি আমাদের সঙ্গে থাকবে পিতা। তাই ধন্যবাদ, বিশ্বাস হয়ে প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। হালেলুয়া। আমরা সত্যি ঈশ্বরের উপস্থিতিকে পেয়েছি, যে ঈশ্বরের মতো পৃথিবীতে কেউ নেই। সত্যি যে তিনি এত দয়াময়, করুণাময়, অনুগ্রহকারী, তার মতো কেউ নেই। আসুন আমরা সেই ঈশ্বরের বাক্য থেকে দেখি। আর আজকের যে মনোনীত গীতসংহিতা পাঠ, তা হলো গীতসংহিতা 46 অধ্যায় 1 থেকে 7 পদ পর্যন্ত। এখানে এইরূপ লেখা রয়েছে: সদাপ্রভু আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হোক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হোক। এক নদী আছে, তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। ঈশ্বর তাহার মধ্যবর্তী, তাহা বিচলিত হইবে না। প্রভাতে ঈশ্বর তাহার সাহায্য করিবেন। জাতিগণ গর্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল। তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল। বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, জাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। আমেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। আসুন আমরা সেই ঈশ্বরের পবিত্র বাক্যে যাই। আর এবং আমাদের স্যার রয়েছেন, তাকে আমি অনুরোধ করব তিনি আমাদেরকে ঈশ্বরের বাক্য থেকে কিছু বলবেন। Hallelujah, joy Yeshu. Let us pray before we start today's sermon. Thank you Jesus for this wonderful time you have given us in our life, Father, to be under your feet, to come to you and to praise and worship you, to listen to your word. Thank you for every grace, every blessing that you have given in our life. Father, we are sinners, but you have chosen us. Thank you, Jesus, that you have given me the opportunity to speak few words of yours. Father, I am unworthy, but still you touch my mouth, and not me, but you speak and help us to understand what you want to tell us today, so that we can follow that in our life and glorify your name. Be with us and bless us all. In the precious name of Jesus we pray. Amen. So friends, today's topic or the sermon that we are going to discuss is regarding the patience. Patience, which is fruit of the Spirit. আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো দীর্ঘ সহিষ্ণুতা অর্থাৎ ধৈর্য, যেটা হলো আত্মার ফল। আত্মার ফলের বিষয় আমরা দেখতে পাই গালাতীয় 5 অধ্যায়। We can see about the fruit of Spirit in Galatians chapter 5. What are those fruits of Spirit? As written in the Bible, those are love, joy, peace, patience, kindness, goodness, faithfulness, gentleness and self-control. যে ফলগুলোর বিষয় গালাতীয় পুস্তক 5 অধ্যায়ে লেখা আছে সেগুলো হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। আজকে এতগুলো ফল যে আত্মার ফল আছে
তার মধ্যে দিয়ে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো দীর্ঘ সহিষ্ণুতা। অর্থাৎ সোজাভাবে যদি আমরা এই বিষয়টাকে নিই সেটাকে বলা হবে ধৈর্যের বিষয় আমরা আজকে আলোচনা করব। প্রথমত এই বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি প্রথমে আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন আসে কি হোয়াট ইজ পেশেন্স? দ্য ফার্স্ট question that strikes in our mind is what is patience? There are many definitions available for patience. এই ধৈর্য বিষয়ে অনেকগুলো অভিপ্রায় আমরা পাই, কয়েকটা আমরা দেখি। We look around some of the definitions. Patience is self-restraint which does not hastily retaliate against a wrong. ধৈর্য হলো নিজেকে আত্মসংযমী করা, তার মাধ্যমে আমাদের বিষয়ে বা আমাদের প্রতি যদি কোনো কিছু ভুল হয়েও থাকে আমরা তার বিরুদ্ধে আমরা না ভেবে চিন্তে তাড়াহুড়োতে কোনো রিয়াকশন বা কোনো প্রতিক্রিয়া যেন না দিই, এটা হলো ধৈর্য, আত্মসংযম। আমরা নিজেকে প্রশ্ন করি আমাদের জীবনে যখন এমনি কিছু বিষয় হয়ে গিয়ে থাকে, আমরা যখন কোনো এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের সাথে কিছু ভুল হচ্ছে তখন আমরা কিভাবে প্রতিক্রিয়া দিই? আমরা কি খুব রেগে যাই নাকি আমরা ধৈর্য সহকারে সেই পরিস্থিতির আমরা মোকাবেলা করি? সেই প্রশ্নটা আমাদের কাছে রয়ে গেছে। আরেকটা অভিপ্রায় আমরা দেখি, let us see another definition. Another definition is patience is ability to accept delay or disappointment graciously. অর্থাৎ ধৈর্য হলো সেই ক্ষমতাটা যার দ্বারা আমাদের জীবনে কোনো কিছু দেরি হচ্ছে, কিছু আমরা আকাঙ্ক্ষা করছি সেটা আমাদের জীবনে আসছে না, বা আমাদের জীবনে হতাশা নেমে এসছে, সেই সময় সেই বিষয়টাকে করুণার সাথে গ্রহণ করা। You have to accept it graciously. This is called patience. আমরা নিজেদের প্রশ্ন করি আমাদের জীবনে যখন এমন পরিস্থিতি আসে, আমাদের জীবনে যখন হতাশা নিরাশা নেমে আসে তখন আমরা সেই পরিস্থিতিতে কিভাবে আমরা প্রতিক্রিয়া দিই? আমরা কি সেটাকে মেনে নিই নাকি আমরা খুব দুঃখার্ত হয়ে পড়ি, আমরা মর্মাহত হয়ে পড়ি? সেই বিষয় আমাদের দেখতে হবে। যদি আমরা জগতের মতন ব্যবহার করে থাকি তখন তার মানে বুঝতে হবে আমাদের মধ্যে সেই ধৈর্যটা এখনো নেই, সেই দীর্ঘ সহিষ্ণুতা এখনো আমাদের মধ্যে নেই। We undergo from difficult circumstances, like we have got many responsibilities. As when we are parents, we have got responsibilities, the challenges that we face in our life for raising a child, caring for the aging parents, taking care of ill persons. আমাদের জীবনে অনেক প্রতিকূল অবস্থা থাকে, অনেক কিছু আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যখন আমরা নিজেদের যারা সন্তান আছে তাদের গঠন করতে চাই, যখন আমরা আমাদের যারা বৃদ্ধ পিতামাতা আছে তাদের আমরা যত্ন নিই, আর যারা অসুস্থ আছে তাদের আমরা যত্ন নিই, এই সময় এর মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু চ্যালেঞ্জেস, অনেক কিছু যা কিছু বাধা বিপত্তি বা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। কিন্তু যদি আমাদের মধ্যে সেই ধৈর্য থাকে, যদি আমাদের মধ্যে সেই দীর্ঘ সহিষ্ণুতা থাকে, তখন আমরা এই মনোভাবের মধ্যে থাকবো কি এই যে বিষয় যে আমাদের জীবনের মধ্যে দিয়ে হচ্ছে বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবনটা যাচ্ছে, আমরা যাচ্ছি, এটা ক্ষণিকের জন্য, এটা চলে যাবে, এটা হয়তো এখনই শেষ হয়ে যাবে। সেই মনোভাবটা তখনই আসে যখন আমার মধ্যে কি থাকে, আমার মধ্যে ধৈর্য থাকে। কিন্তু বাইবেল কি বলছে ধৈর্যের বিষয়?
But biblically, for a believer, what is patience? Patience is a calm endurance based on certain knowledge that God is in control. Amen. Hallelujah. Yes. যারা আমরা বিশ্বাসী, যারা প্রভু খ্রিস্টকে আমরা অনুসরণ করি, তাদের জন্য ধৈর্য কি? ধৈর্য হলো একটা দীর্ঘ সহনশীলতা। তার বেস কি? তার আধার কি? তার মূল কি? তার মূল হলো এই বিশ্বাস, এই জ্ঞান যে হ্যাঁ, সকলেই কিন্তু ঈশ্বর নিয়ন্ত্রণ করছেন। গড ইজ ইন কন্ট্রোল। সকল পরিস্থিতি যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সকল কিছু ঈশ্বর নিয়ন্ত্রিত করছেন। সকলেই ঈশ্বরের নিয়ন্ত্রণে। Sometimes the tragedies that break our heart can become the basis for a more beautiful design in our lives. আমাদের মধ্যে, আমাদের জীবনে নানান রকম দুঃখের সময় গেছে, যখন আমরা মর্মাহত হয়ে যাই, যখন আমাদের হৃদয় চূর্ণ হয়ে যায়। কিন্তু তার মধ্যে দিয়েও যদি আমরা বিশ্বাসী মানুষ, আমাদের সবসময় ভাবতে হবে কি যা কিছু হচ্ছে, যদি আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, যদি ঈশ্বর আমার মধ্যে আছেন, যদি ঈশ্বর বাক্য আমি মেনে চলছি, যদি ঈশ্বর অনুগ্রহ আমার মধ্যে আছে, যদি পবিত্র আত্মা আমার মধ্যে আছে, তখন যা কিছু আমার জীবনে হোক না কেন, সেটা কি হবে? মঙ্গলের জন্য হবে। কোন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যদি আমরা যাই, আমাদের বিশ্বাস যে ঈশ্বর নিশ্চয়ই কিছু মঙ্গলের জন্য তিনি গচ্ছিত রেখেছেন। Hence we have to be patient. আমাদের কি করতে হবে? ধৈর্য রাখতে হবে। Be patient with the hurts over which you have no control. আমাদের ধৈর্য রাখতে হবে। যা কিছু আঘাত আমরা পাচ্ছি, যার মধ্যে আমাদের কোনো কন্ট্রোল নেই, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেই বিষয়টা, সেই বিষয় নিয়ে আমাদের ধৈর্য রাখতে হবে। In God's hand, they may be even become a source of healing, help and beauty. কারণ এর মধ্যে দিয়েও ঈশ্বরের কোন পরিকল্পনা আছে, যেটা হলো আমার জীবনে মঙ্গলের পরিকল্পনা। আমেন। এই বিষয় নিয়ে আমরা কখনো যেন ভুলে না যাই, সেই বিশ্বাস যেন আমাদের মধ্যে দৃঢ় থাকে, কারণ এটা ঈশ্বরের বাক্য, জীবন্ত ঈশ্বরের বাক্য, কি তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন। যা কিছু পরিস্থিতির মধ্যে থাকেন না কেন, আমরা থাকি না কেন, তিনি কখনো আমাদের ছেড়ে যান না। It is not easy to develop patience. হ্যাঁ, সত্যি এই জগতের মধ্যে যখন আমরা থাকছি, এখানে কখনোই সম্ভব নয় বা কখনোই এটা সহজ বিষয় নয় যে আমরা ধৈর্য যে বিষয়টা আছে সেটা আমরা কি করব, ধৈর্য বিষয়টা আমাদের জীবনে থাকবে। এটা খুবই কঠিন বিষয় অবশ্যই। It's because of the weeds of pride, selfishness and anger that can choke out the fruit of patience. এটার কারণ একটাই, যে আমাদের মধ্যে গর্ব আছে, অহংকার আছে, স্বার্থপরতা আছে, রাগ আছে। এই অবগুণের জন্য যে ফল, আত্মার ফল, সেটা আমরা পাই না। সেই বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে। কিসের গর্ব করব? কেন আমরা স্বার্থপর হব? কিসের রাগ আমাদের জীবনে? এই বিষয়গুলো যদি আমাদের থাকে, আমাদের মধ্যে সেই ধৈর্য বিষয়টা থাকবে না। এই জন্য আমার প্রয়োজন আছে কি এই বিষয় থেকে আমরা দূরে থাকি। It's also because being impatient is good as per the word. হ্যাঁ, আমরা যখন জগতে কাজ করি, আমরা অনেক সময় দেখেছি অপর মানুষের যারা ইমপেশেন্ট হয়, তাদের হৃদয়ের মধ্যে ধৈর্য থাকে না, তাদের বলা হচ্ছে গুড, দে আর গুড ম্যানেজার্স। তাদের একটা বলা হয় ইট ইজ আ পার্সোনালিটি ট্রেট, পার্সোনালিটি ভার্চু, অর্থাৎ এটা পার্সোনালিটিকে এনহ্যান্স করে, বাড়ায়। যদি আমি ইমপেশেন্ট আছি, তাহলে আমি খুব নিজের ক্যারিয়ারে আমি নিজের উন্নতি করতে পারবো। বিকজ
the impatient person likely to get things done at any cost. কারণ তারা এত ইমপেশেন্ট থাকে কি তারা কোনোভাবেও যে কোনোভাবেও নিজের কাজটা আদায় করে নেয়। এই জন্যে জগতের ক্ষেত্রে তাদেরকে যারা ইমপেশেন্ট হয় তাদেরকে ভালো বলা হয়, তাদের বলা হয় কি গুড পার্সোনালিটি। বাট হোয়াট বাইবেল সেজ, বাইবেল কি আমাদের শিক্ষা দেয়? যদি আমরা দেখি, if we see Proverbs chapter 14 verse 29, it goes like this: a patient man has great understanding, but a quick tempered man displays folly. অর্থাৎ যে ক্রোধে ধীর সে বড় বুদ্ধিমান, কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে। অর্থাৎ যারা ক্রোধ করে, অর্থাৎ যারা তাদের জীবনে ধৈর্য নেই, তারা খুব তাড়াতাড়ি রেগে যায়, তারা কি করে নিজের যে অজ্ঞানতা আছে সেটা অপর মানুষের কাছে তুলে ধরে। নেক্সট we see in Proverbs chapter 15 verse 18, হিতোপদেশ 15 অধ্যায় 18 পদ, a hot tempered man stirs up dissensions, but a patient man calms a quarrel. যে ব্যক্তি ক্রোধী সে বিবাদ উত্তেজিত করে, কিন্তু যে ক্রোধে ধীর সে বিবাদ শান্ত করে। So we require the persons, we require the people who have got the patience. This is for the peace of the world, the peace of the mind, the peace of the society. It is required আমাদের মধ্যে সেই ধৈর্য বিষয় থাকে, তখনই আমাদের জীবনে কি থাকবে? শান্তি থাকবে, ঈশ্বরের শান্তি থাকবে। How do we develop patience? এখন আমরা জানলাম কি পেশেন্স এর অভিপ্রায় কি, what is the definition of patience. Now how we develop patience in our life, because most of the people are not patient, because we are working in this world, so the circumstances comes in our life that makes us impatient, that we lose our cool and we react in a way that is not according to the word of God. আমরা এইভাবে ব্যবহার করে থাকি নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে, যেটা কিন্তু ঈশ্বর যেটা বলছেন না তার বিরুদ্ধে আমরা যাই। So what do we do to develop patience? যদি আমাদের মধ্যে ধৈর্য থাকতে হয় তখন আমাদের কি করণীয় আছে? The main thing is abide in Christ, অর্থাৎ আমাদের প্রভু খ্রিস্টকে মেনে চলতে হবে। যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 5 পদ, we see John chapter 15 verse 5, it goes like this: I am the vine and you are the branches. If a man abides in me and I in him, he will bear much fruit. Apart from me you can do nothing. অর্থাৎ আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। সেই ফল কি? সেই ফল হলো আত্মার ফল, তার মধ্যে ধৈর্য বিষয়টাও আছে। কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। Without God we can do nothing. We cannot have the fruits of the Spirit without Jesus in our life. That's for sure. এই জন্য আমাদের প্রয়োজন আছে যেন আমরা প্রভু যিশুকে মেনে চলি। প্রভু যিশু যদি আমার মধ্যে থাকবেন তখন আমার জীবনে আত্মার ফল থাকবে। আত্মার ফলে কি আছে? ধৈর্য হলো আত্মার ফল। So it is important to receive the nourishment that only Jesus Christ can give. শুধুমাত্র প্রভু যিশুর মধ্যে দিয়ে আমরা সেই পোষক তত্ত্ব আমরা পেতে পারি আমাদের জীবনে। We cannot produce patience unless we are abiding in Christ.
we are walking in His steps, we are reading His words, growing in our prayer life, spending time worshipping, fellowshipping with brothers and sisters in Christ. অর্থাৎ যদি আমরা চাই কি আমাদের জীবনের মধ্যে ধৈর্য থাকুক, তখন আমাকে কি করতে হবে? আমাকে প্রভু যীশু খ্রিস্টকে মেনে চলতে হবে। তার যে দেখানো পথ আছে তার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আমাদের ঈশ্বরের বাক্য আমাদের পড়তে হবে, সেটাকে মেনে চলতে হবে। আমাদের যে আধ্যাত্মিক জীবন আছে, আমাদের যে প্রার্থনাশীল জীবন আছে, সেটাকে আমাদের কি করতে হবে? সেটাকে আমাদের গ্রো করতে হবে, সেটার মধ্যে আমাদের বৃদ্ধি পেতে হবে। আমাদের কি করতে হবে? প্রার্থনাতে আরো বেশি করে সময় দিতে হবে। আমাদের আরো যারা খ্রিস্টে ভাই বোন তাদের সাথে আমাদের সহভাগিতা করতে হবে। এর মধ্যে দিয়ে আমাদের জীবনে আমরা কি পেতে পারবো? সেই ধৈর্য বিষয়টা আমাদের জীবনের মধ্যে আসবে। Bible says there are something that we just can't handle on our own, and that we will never be able to handle them without the Lord's help. আমাদের জীবনের মধ্যে অনেক কিছু বিষয় আছে যেখানে আমরা কিন্তু একা সেই পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো না, সেই বিষয় আমাদের হাতের বাইরে। We can't handle those things without Jesus in our life. প্রভু যীশু যতক্ষণ আমাদের জীবনের মধ্যে থাকবেন না, ততক্ষণ আমাদের এমন পরিস্থিতি আমরা কিন্তু সেটাতে আমরা কিন্তু সফল হতে পারবো না। Lord will fight for you, but you need only to be still. হ্যাঁ, ঈশ্বরের শরণে যদি আমরা যাই, এই পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের জন্য লড়াই করবেন, কিন্তু আমাদের প্রয়োজন আছে যেন আমরা ধীর থাকি, আমাদের মধ্যে সেই বিশ্বাস থাকে ঈশ্বরের প্রতি, আমাদের মধ্যে সেই ধৈর্য থাকে ঈশ্বরের প্রতি। God is also patient. ঈশ্বরও তিনি ধৈর্যশীল। Because door of salvation is still open. কারণ এখনো পরিত্রাণের যে দরজা আছে সেটা এখনো খোলা আছে, কারণ তিনি পাপকে পছন্দ করে না, আর জগতের সকল মানুষ হলো পাপী। কিন্তু আমরা হলাম ঈশ্বরের সন্তান, তিনি ধৈর্যশীল, এই কারণে এখনো তিনি আমাদের জন্য সেই পরিত্রাণের দরজা তিনি খুলে রেখেছেন। The opportunity for us to be saved from our sins is still available. এখন অনেকজন এই পৃথিবীতে আছে যারা ঈশ্বরকে জানে না, চেনে না, তাদের বিশ্বাস করে না, তাদের জন্য এখনো তাদের জন্য কি আছে? সেই সুযোগটা ঈশ্বর করে রেখেছেন, কারণ ঈশ্বর হলেন ধৈর্যশীল। So let us pray to the Lord to give us the fruit in our life. এই জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন তিনি আমাদের এই ফলটা দেন, আর তিনি যেটা আমাদের করতে বলেছেন সেটা যেন আমরা করতে পারি, সেই শক্তিটা যেন ঈশ্বর আমাদের দেন। The patience as God is with us. সেই ধৈর্যটা আমাদের মধ্যে থাকে যেন, সেই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকে যেন, যে আমরা কোনো প্রতিকূল অবস্থাতেও যেন আমরা নিজের পথ থেকে যেন আমরা সরে না যাই, ঈশ্বরের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি। ঈশ্বর নিজ সময় তিনি আমাদের উত্তর দেন। এই জন্য আমাদেরও প্রয়োজন আছে ঈশ্বর যেটা চান আমাদের জীবনেও যেন আমরাও সেইভাবে ব্যবহার করি, আমাদের জীবনে যেন সেই ধৈর্য বিষয়, সেই দীর্ঘ সহিষ্ণুতা যেন আমাদের জীবনের মধ্যে থাকে। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। Amen. Let us pray for this wonderful word of God. Thank you, Jesus. Thank you, Jesus, that you are still patient to us. We are doing sins day by day in our thoughts, in our acts, in our words, but still you love us because we are a child, Father. Thank you for your patience, and help us to build that patience in our life also. You know that you want us to be patient. Help us to bear that fruit. Help us to abide by you. Help us to grow in the spiritual life, Father. We accept that, we acknowledge that without you, we cannot do anything. We cannot bear the fruit of the Spirit, Father. Thank you for all the blessings. Thank you
for all the time that you have given in our life. Thank you for each and everything in our life. In the precious name of Jesus we pray. Amen. Hallelujah. জয় যিশু। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি তোমার সমস্ত দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ দিই। সুন্দরভাবে তুমি ইউথ চার্চ করতে সাহায্য করেছো, তোমার বাক্য শুনতে সাহায্য করেছো। ইউথ চার্চের ছেলেমেয়েদের তুমি আশীর্বাদ করো, তাদের সবাইকে তোমার চরণতলে দিলাম। যে বাক্য তারা প্রত্যেক রবিবার ইউটিউবের মাধ্যমে পাচ্ছে, সে বাক্য অনুযায়ী তারা যেন জীবনযাপন করে বৃদ্ধি পায়, বড় হয়। তাদের তুমি স্বর্গ জ্ঞান, গুণ, বুদ্ধি দাও, প্রজ্ঞা দাও, কোনটা মন্দ ভালো জানে বোঝে, মন্দকে ত্যাগ করে যারা ভালোকেই গ্রহণ করে, তারা যেন মানুষের মতো মানুষ হয়। তারা যেন কেউ ভুল পথে না যায়, খারাপ পথে না যায়, হারিয়ে যেন কেউ না যায়, কিন্তু তারা যেন তোমার গৌরবাতে ব্যবহৃত। তাদের সবাইকে তোমার সেই সর্বদূতের মাধ্যমে বেষ্টন করে রাখো, আশীর্বাদ করো। যারা পড়াশোনা করছে জ্ঞান দাও, বুদ্ধি দাও, মন্দির যেন পড়াশোনা করে। যারা মাধ্যমিক পাস করেছে কিংবা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদের তুমি সুন্দরভাবে কলেজে ভর্তির ব্যবস্থা করে দাও। যা কিছু দরকার তুমি সমস্ত কিছু ব্যবস্থা করে দাও। আর বিশেষ করে প্রার্থনা করে বলি, তুমি আবার সুযোগ করে দাও যেন অজয়নগরে এসে এই ইউথ চার্চে যেন অংশগ্রহণ করতে পারে। সকালবেলা যেরকম হতে রবিবার, সে আশীর্বাদ তুমি করো। সব পরিবারকে আশীর্বাদ করো এবং সেই সুমন্ত ভাইকে, সেই প্রভু যিশু, সুশান্ত ভাই যারা বাক্য প্রচার করে, তাদের পরিবারকে সবাইকে তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তত তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদেরকে পরীক্ষা আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা, শান্তি, সৌভাগ্যিত আনন্দ আমাদের মিশন মণ্ডলী, গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন, বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং ইউথ চার্চের যত বিশ্বাসী ভাই বোন আছে, পরিবার আছে, সবার উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। জয় যিশু।